নীল আকাশ, সবুজ মাঠ, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই গ্রামটির নাম দক্ষিণ চরটেকি। এই যে দেখেন স্কুলে যাওয়ার পথে ছেলেটি পড়ে গেছে, সাইকেল দিয়ে পড়ে গেছে। রাস্তার অবস্থা অনেক করুণ, ছেলেটার ঠ্যাং ভেঙে গেছে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, হে আল্লাহ, তুমি ইউনূস স্যারের উসিলায় আমাদের এই রাস্তাটি পাকা করে দেওয়া হয়। আমাদের নদী ভাঙন রোধ করে দিয়েছে, খবরে সবাই প্রচার করে দিবেন। ছেলেটাকে তোমরা তুলো, তাড়াতাড়ি তুলো। ব্যথা পাইছো বাবা, ব্যথা পাইছো? ইউনূস স্যারের কাছে আমার প্রাণের দাবি, যাতে রাস্তাটা করে দেওয়া হয়। বৃষ্টি বাদল হলে এই রাস্তাটির অবস্থা অত্যন্ত করুণ হয়ে যায়। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই যে ছেলেটি কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, স্কুলে যেতে পারবে না। এই যে দেখেন কি অবস্থা, একটু হাঁটাও, ছেলেটার একটু হাঁটাও। সাইকেল থেকে পড়ে গেছে। এই যে দেখেন আরেকজন ভাই ঠ্যাঙের অবস্থা কি হয়ে গেছে। মনে চায় চিৎকার করে কাঁদি। এই এলাকার মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই মির্জাপুর বাজারে তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র দক্ষিণ চরটেকি, পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। রাস্তার এরকম বেহাল অবস্থা। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, প্রাণের দাবি, আমাদের এলাকায় যেন একটি ব্রিজ নির্মাণ করা হয়। নদী ভাঙ্গন রোধ হয়েছে। বাংলাদেশ পিডিবি আমাদের তো দেখার কেউ নেই, বুঝছেন। আমাদের তো শুনি যে ছোটোবেলা সন্তানের পিতা মাতা থাকি, তা আমাদের এই যে ভুক্তভোগী, আমরা জন্ম থেকে দেখতেছি যে আমরা দক্ষিণ চরটেকির মানুষ, হাজার মানুষ ওই দিক দিয়ে কাঁচামাল নিয়ে যায়। তা আমরা ওইখানে যেন আমরা ভুক্তভোগী, এখানে আমাদের দেখার কেউ আছে? আমাদের কষ্টের কেউ দেয় কি আর। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই ব্রিজটি যেন আমাদের দক্ষিণ চরটেকি থেকে গফরগাঁও থানা, বাসিয়া বাজার পর্যন্ত একটি ব্রিজ, আর এই রাস্তাটি যেন করে দেওয়া হয়। আমাদের প্রাণের দাবি। ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এই যে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় যে এই রাস্তাটি কেন হয় না। এই যে দেখেন অবস্থা, এটা কি বাংলাদেশের রাস্তা না? আমরা ছোটোবেলা শুনেছি পিতামাতা যাদের নাই তাদের একমাত্র ভরসা হলো বাংলাদেশ সরকার। কিন্তু আমাদের এই দুর্ভাগ্য, কষ্টের দিন, বৃষ্টি বাদল হলে এত কষ্ট হয় যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদেরকে দেখাচ্ছি, সুইচ গেট দেখাচ্ছি। বাংলাদেশ সরকার অনেক আগে করে দিয়েছে। বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই সুইচ গেট হওয়াতে আমাদের আর নৌকা ব্যবহার করতে হয় না। আগে আমরা ছোটোবেলায় স্কুলে যাইতাম, নৌকা দিয়ে যাইতাম। কিন্তু আমাদের খুশির 4 উপজেলা চেয়ারম্যান, ওনার উদ্যোগে এই বেড়িবাঁধটি করা হয়েছে। ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের গ্রাম যেন আরও উন্নয়ন হয়, এলাকার মানুষ যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই যে দেখেন সকালবেলা ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার পথে এক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা পেয়েছে, সে হয়তো স্কুলে যেতে পারবে না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, বাংলাদেশ পিডিবি আমাদের নদী ভাঙ্গন রোধ করে দিয়েছে। আমাদের নতুন কক্সবাজার হয়েছে। এই যে স্কুলের ছাত্ররা যাচ্ছে, স্কুলে অনেক কষ্ট করে যাচ্ছে, অনেকেই পড়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি, এই রাস্তাটি যেন অতি দ্রুত মেরামত করে দেওয়া হয়, পাকা করে দেওয়া হয়। মিনি কক্সবাজার হয়েছে, কিন্তু মানুষ যেতে পারে না, অত্যন্ত কষ্ট। আসা যাওয়ার পথে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙেছে, অনেকের ঠ্যাং কেটেছে, অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সকালবেলা ঘুম থেকে
মানুষ উঠে মির্জাপুর বাজারে যায়, তরি তরকারি নিয়ে যায়। সুতরাং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন, বাসী আমাদের খুবই দুর্ভোগ করতেছে রাস্তার জন্য। আমাদের পর্যবেক্ষণে আসতে পারতেছে না, আমরা যাতায়াত করতে পারতেছি না, স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারতেছে না। এটা আমি আকুলভাবে রিকোয়েস্ট দেশবাসীর কাছে, যাতে এই রাস্তাটা আমাদের অল্প সময়ের ভিতরে আমরা সঠিক করে পাই। ধন্যবাদ। ধন্যবাদ। এলাকাবাসীর পক্ষ থেকে একজন সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে। আপনার কিছু বলার আছে? জি, আমার রাস্তার জন্য ভালো ছিল, কিন্তু আমি এখন ব্যস্ত? ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, যান। ধন্যবাদ। ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।